আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে আলোচিত সোশ্যাল মিডিয়াতে যে আজকে যে ঘটনাটা ভাইরাল, রামিসাকে নিয়ে। ছোট্ট একটা শিশু ক্লাস 2তে পড়ে। এই শিশুরে একটা প্রাপ্তবয়স্ক একটা ছেলে দর্শন করছে, আবার দর্শন শেষে তাকে মানে মাথা আলাদা করা হয়েছে, আবার হাতের কবজি কেটে ফেলা হয়েছে। মানে যে দেশে এরকম ঘটনা ঘটে, সে দেশে সাধারণ মানুষ কতটুকু নিরাপদ? আমার যদি আজকে অল্প কিছু টাকা থাকতো, আমি আমি এদেশে থাকতাম না। আমি আমার স্ত্রী, সন্তান, আমার পরিবারকে নিয়ে আমি বিদেশে চলে যাইতাম। যে দেশের আহ, মানে যে দেশের 8 বছরের বাচ্চা দর্শন হয়, সে দেশে আমরা কতটুকু নিরাপদ? কিছুদিন আগে দেখলাম যে মাইলস্টোন স্কুলের যে ছোট ছোট বাচ্চাদের উপরে যে বিমান বিধ্বস্ত হয়েছে, যুদ্ধ বিমান, একটা ছোট বিমান, যুদ্ধ বিমান। এই দেশের নিরাপদ কোথায়? এই দেশের জনগণ কিভাবে নিরাপদ? একটা স্কুলের উপর দিয়ে বিমান কিভাবে চলাচল করে? এটা কি কর্তৃপক্ষ জানে না? এটা কি তাদের নিষেধাজ্ঞা নাই? এইরকম নিষেধাজ্ঞা কেন দেয় নাই সরকার? এক, যাই হোক, 8 বছরের একটা মানে যে মেয়েটা ধর্ষণ হয়েছে, যে ছোট মেয়েটা ধর্ষণ হয়েছে, আবার ধর্ষণ করার শেষে মেরেও ফেলা হয়েছে, তার বাবার কেমন লাগতেছে আমি জানি না। কিন্তু আমার মানে আমি বাসা বলেও প্রকাশ করতে পারবো না যে আমার কেমন লাগতেছে। আমার টাকা নাই তো কি হয়েছে? আপনাদের যাদের টাকা আছে, বা এই দেশে থাকেন না ভাই, এদেশ উন্নত হচ্ছে বা হয়েছে, ঠিক আছে। কালকে আমি বেরিবাদ থেকে 3টার সময় রওনা দিছি। এশার নামাজের আজান পড়ে গেছে, তখন আমি হচ্ছে বাইপেল। মানে রাস্তায় জ্যাম। জ্যাম কেন? এটা হচ্ছে রাস্তার কাজ চলতেছে, পুরোটা রাস্তা ভাঙা, কাজ চলতেছে। বিরাট বড় বড় ফ্লাইওভার হচ্ছে, আর ঢাকা শহর পুরাটাই ফ্লাইওভার ভরে গেছে।